أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف صرف ألم تر كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে পাঠিয়েছেন। মানুষের চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ জমিনে আর নাই। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছেন। শ্রেষ্ঠত্ব দান করার পরে তিনি আমাদেরকে যে জাতিটা সবচেয়ে ভালো বলে স্বীকৃতি দিয়েছেন, মুসলিম আল্লাহর নিকট গ্রহণযোগ্য একটাই জাতি, সেটা মুসলমান। সেটার মধ্যে আমাদেরকে স্থান দিয়েছেন দয়া করে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, অন্য যে কোনো জাতিতে দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের জন্য এটাও দয়া করেছেন। এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পেশ করি, যে রাসূল আমাদেরকে দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচার জন্য পথ দেখিয়েছেন। হাসরের ময়দানে যিনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, এমন একটা পার্সোনালিটি, এমন কোন সত্তা, এমন কোন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই যে হাসরের ময়দানে তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। যার স্বীকৃতি ছাড়া, যার সুপারিশ ছাড়া, অনুমোদন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই রাসূলের প্রতি দরুদ পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সামনের দিকে একটু কথা আছে, সামনের দিকে লোকরা কথা বলে। তো আমি ইব্রাহিমের সূরা ইব্রাহিমের দুটো আয়াত তেলাওয়াত করেছি দ্বিতীয় খুতবায়, 24 এবং 25 নম্বর আয়াত। এই দুটো আয়াতের উপরেই সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক লাগবে। এই আয়াত দুটোতে আল্লাহ বলছেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তুমি কি দেখছো না আল্লাহ কালেমা তাইয়্যিবা উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে? কালেমা তাইয়্যিবার উপমা আল্লাহ কিসের সাহায্যে দিয়েছেন? এটা আল্লাহ প্রশ্ন করছেন রাসূল। এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ, যার শেকড় মাটির গভীরে পতিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, প্রতি মুহূর্তে নিজের রবের হুকুমে সে ফল দান করে। এই উপমা আল্লাহ এজন্য দেন যাতে লোকেরা এর সাহায্যে শিক্ষা লাভ করতে পারে।
কালেমা তাইয়্যিবা সম্পর্কে এখানে আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন। কালেমা তাইয়্যিবা বলে আল্লাহ বলছেন যে এটা একটা কালেমা যেটা শেকড় মাটির অনেক গভীরে, ভালো জাতের গাছ। এটা একটা ভালো জাতের গাছ যার শেকড় মাটির গভীরে পতিত, আর শাখা প্রশাখা আসমানে পৌঁছে গেছে, এবং আল্লাহর হুকুমে এটা প্রতি মুহূর্তে ফল দান করে। বোঝা যায় এমনিতেই। তারপরে এই কালেমা বিশ্বাসে আমরা কি কালেমা পড়ি? কালেমা তাইয়্যিবা বলতে বুঝি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই কালেমা তাইয়্যিবা আমরা জানি। এই কালেমা তাইয়্যিবা যারা বিশ্বাসী, কালেমা তাইয়্যিবা যারা পড়বেন, যারা কালেমা তাইয়্যিবা ভিতরে লালন করবেন, এই কালেমাটা পড়ে যারা ঈমানদার হবেন, তারা কি ধরনের হওয়ার কথা সেই ব্যাখ্যাটা এখানে করা হয়েছে। আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা কালেমা তাইয়্যিবা পড়ে জানি যে কালেমা তাইয়্যিবা পড়ে মুসলমান হতে হয়, কিন্তু কেউ মনে হয় জানি না যে কবে মুসলমান হয়েছে। কালেমা তাইয়্যিবা পড়ে মুসলমান হয়েছে কেউ কি জানি আমরা? কোন দিন তারিখ জানা আছে আমাদের? আমরাই মুসলমান হয়েছি বাই বার্থ, বাপ দাদারা মুসলমান ছিল, আমরা মুসলমান। তো এই বাই বার্থ মুসলমান হওয়ার কারণে কালেমা তাইয়্যিবা কি জিনিস, এটা ডিমান্ড কি, এটা পড়লে পরে দায়িত্ব কি বর্তায়, এটা পড়লে পরে আমাকে কি বিষয় থেকে নিজেদেরকে সংযত হওয়া দরকার, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। আমাদের ধারণা আছে একটা জিনিস যে অপবিত্র অবস্থায় কোরআন শরীফ পড়তে হয় না, লাগতে হয় না, ফলে আমরা ওখানে যাই না, কাজ করি। আমাদের ধারণা আছে ওযু ছাড়া নামাজ পড়া হয় না, আমরা ওযু ছাড়া মসজিদে আসি না, নামাজ পড়তে আসি। এই যে টুকটাক ধারণাগুলো আছে, আমরা যতটুকু আছে ততটুকু চেষ্টা করি, কিন্তু কালেমা তাইয়্যিবা যে ডিমান্ড, এটা কি হওয়া দরকার, এই বিষয়ে আমাদের আমরা খুব একটা চর্চা করি। আমাদের সমাজে না চর্চা কম। তো এই জন্য আমি এটাকে একটা দুর্ভাগ্য বলে যে আমাদের একটা দুর্ভাগ্য বলতে হয় যে কালেমা তাইয়্যিবা না বুঝে এই বিষয়টা এই করে। এখন ধরেন কালেমা তাইয়্যিবা যে কালেমা পড়ে মুসলমান হওয়ার কথা, ঈমান আনার কথা, সেই কালেমাটা আমাদের চর্চা কিন্তু কম নেই। কালেমা চর্চা ঠিক আছে, ভিক্ষুকরা ভিক্ষা করতে গিয়ে কালেমা পড়ে। আমাদের এখন যারা অনেকে টাইলসের বাড়ি করছেন, বাড়ির সামনে গেটে কালেমা খোদিত আছে, লেখা আছে। আমাদের এই এখন দেখছি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মাথার উপরেও কালেমা। ফলে কালেমার চর্চা কিন্তু কম আছে এমনকি না, অনেকে কালেমার জিকির করে, এত কিছু হয়, কিন্তু আল্লাহ যে কালেমার ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার সাথে আমাদের কতটুকু মিল আছে এই বিষয়টা একটু দেখা। কালেমা পড়ে ঈমান আনে মানুষ, আমরা ঈমানদার, ঈমান আনার জন্য কালেমা পড়েছি কখন এটা জানি না, আমরা অটো এটা আমাদের যেহেতু অটো হয়েছে, আমরা আমাদের দরকার হয়নি। কিন্তু এখন তো যারা ম্যাচিউর, তারা বুঝি যে কালেমাটা আমাদের পড়তে হয়েছে বা পড়তে হয়। আমরা যেমন ধরেন যারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত, তারা নামাজ নিয়ে একটা চিন্তা করে যে আমার নামাজটা হচ্ছে কি হয় না, একটু এটা আলেম আমাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে আমার নামাজ হচ্ছে কিনা। রোজাদার রোজা করার জন্য রোজা কিভাবে করলে পারে রোজা ঠিকঠাক হবে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে।
হাজী সাহেবরা হজ করতে যাওয়ার জন্য তো কয়েক মাস ধরে লাগাতার ট্রেনিং করে, হজটা যেন ঠিক মতো হয়। কিন্তু নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, কোনোটাই ঠিক হবে না যদি ঈমান ঠিক না থাকে। এটাই কখনো চিন্তা করে দেখেছি যে ঈমানটা আমার ঠিক আছে কিনা। কোন মানুষ আমার চোখে পড়ে আপনার চোখে পড়তে পারে? কোন মুসলমান কি কোন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আমার ভাই ঈমান ঠিক আছে কিনা, আমাকে একটু জাজ করে দেন তো, আমি এই কাজ করি, এই কাজ করি না, ঈমানটা কি ঠিক আছে? এরকম প্রশ্ন কি আমাদের সাহায্য হয় কেউ করে? না, আমার মনে হয় না করে। ইমাম সাহেব থাকলে হয়তো বলতে পারতো যে তারা কেউ করে কিনা। অথচ ঈমান যদি ওকে না হয় তাহলে বাকিগুলো ওকে হবে না। আপনি যতই সুন্দরভাবে নামাজ পড়েন না কেন, খুশু খুশু থাক না কেন, আপনার ঈমান যদি ফুটা থাকে তাহলে নামাজ ওই ফুটাতে চলে যাবে। এখন সাপোজ ধরেন একটা টিউবের মধ্যে, মোটরসাইকেলের টিউব, এই টিউবে যদি লিক থাকে, ফুটা থাকে, তাহলে কি পাম্প দিলে, বাতাস দিলে এই বাতাসে আপনি লং রুটে জার্নি করতে পারবেন? কেউ পারবে? ধীরে ধীরে বাতাস তো চলে যাবে। টিউবে যদি বেশি ফুটা হয় তাহলে তো এক পাও চলে যাবে, বাস চলে যাবে। এখানে যারা আমার কাছে জমি চাষ করেন, জমিতে এই পানি দেওয়ার জন্য কৃষক কি করে? মজবুত ভাবে আইল বানায়। আইলটাকে আগে কোপায়, তারপরে অর্ধেকটা কেটে ফেলে, তারপরে নতুন মাটি দিয়ে আবার আইল ঠিক করে। কেন? যাতে পানি চলে না যায়। পরবর্তীতে যা কাজ করবে, পানি দিবে, এই সমস্ত পানি যাতে আইলে ফুটা হয়ে চলে না যায়। এটি একবার দিয়ে কি শেষ করে না, কন্টিনিউয়াসলি আইলটা সে চেক করে। যখনই পানি যায় তখন চেক করে, আবার পরের দিন সকালে যায় যে কামড়াতে ফোটা করে দিল কিনা। এই তো আমাদের কালচার, নাকি বলেন? ঈমান যদি ওকে না থাকে তাহলে নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি সবই চলে যাবে। এই ঈমান টেস্ট করার জন্য কিন্তু আমাদের কোনো পেরেশানি নাই। যে কৃষক আইল টেস্ট করে না, আইলের ফুটা চেক করে না, গন্ডল চেক করে না, তার যেমন পানি দিয়ে জমিতে তেমন ধান ফলানো সম্ভব হবে না। যে ইমানদার তার ঈমান টেস্ট করা ছাড়াই রোজা, নামাজ, হজ, যাকাতে ব্যস্ত থাকে, তার এগুলো খুব একটা তাকে ফল দেবে না। এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলছি যে আমাদের ঈমানটা টেস্ট করা দরকার। এটা ব্যাখ্যাটা এই কালেমাতে দেয়া আছে। আল্লাহ এখানে ব্যাখ্যাটা করেছে। ব্যাখ্যাটা হচ্ছে যে যেটা পড়ে আমার ঈমান আনি সেই কালেমাটা এবার কথা আল্লাহ বলছেন যে এটা এমন একটা কালেমা যার গাছটা হচ্ছে উন্নত জাতের। আপনি যদি জমিতে ভালো বীজ না করেন, আপনার বীজটা যদি নষ্ট থাকে, পোকা থাকে বা পচে যায়, এই বীজ দিয়ে কোনো গাছ হবে না। ভালো করে বুঝবেন বিষয়গুলো। আল্লাহ উদাহরণ দিয়েছে, তো আল্লাহ উদাহরণটা কিন্তু যেমন তেমন নয়, এটা খুব গভীরভাবে বোঝার বিষয়। আল্লাহ কালেমা তাইবাকে উদাহরণ দিয়েছেন একটা গাছের সাথে। এটা একটা ভালো জাতের গাছ। তার মানে কালেমা তাইবা যিনি পড়বেন, যিনি তার ভিতরে এটাকে প্রথিত করবেন, ভিতরে প্রবেশ করাবেন, তার ভিতর থেকে কালেমা থেকে একটা এমন গাছের জন্ম নিবে যে গাছটা একটা ভালো জাতের গাছ। গাছটার কাজ কি হবে? এই গাছটার শেকড় যাবে মাটির অনেক গভীরে। মানে হলো কালেমা তাইবা যিনি পড়বেন, এর উপর ঈমান আনবেন, তার এই ব্যক্তিকে ধাক্কা দিয়ে, ফুৎকার দিয়ে, ধমক দিয়ে
ওই কালেমা থেকে নড়ানো যাবে না, সরানো যাবে না। কোন প্রকার প্রভাবে, কোন চাপে সে কালেমা ত্যাগ করবে না। সে দিনের পথ থেকে এক চুলও সরবে না। ভালো জাতের গাছ, যে গাছের শেকড় বেশি গভীরে, তাকে সহজে কি ধাক্কা দিয়ে সরানো যায়? টান দিয়ে উপরে ফেলা যায়? বাতাসে সহজে শেষ করতে পারে? তাহলে কালেমা তাইবা করে যিনি ঈমানদার হচ্ছেন, তাকে ধাক্কা দিয়ে সরানো যাবে না, ফুৎকারে উড়ানো যাবে না, টান দিয়ে তোলা যাবে না, সহজে তাকে কাবু করা যাবে না। আমাদের কালেমার অবস্থাকে চিন্তা করে দেখেন তো, আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ বা যে কোনো স্বার্থে অল্পতে চেঞ্জ করে ফেলি, নিজেকে পাল্টে ফেলি, নিজের মতামত চেঞ্জ করে ফেলি, টাকা দিয়ে নিজের মতামত বিক্রি করি, শাড়িতে লুঙ্গিতে মতামত বিক্রি করি।